কোডিহার বেহাল রাস্তা নিয়ে উত্তাল কোতলপুর। ধান রোপণে নিদান কংগ্রেসের, বিধায়ককে বেজন্মা বলে কটাক্ষ বিজেপির। কোতলপুর বিধানসভার অন্তর্গত ময়নাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হিজলডিহা থেকে কোডিহা পর্যন্ত রাস্তাটি বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় 3 কিলোমিটার রাস্তায় 2 কিলোমিটার কার্যত চলাচলের অযোগ্য। বৃষ্টির দিনে অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক, পড়ুয়া সকলেই নাজেহাল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন 8 থেকে 9 বছর ধরে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে কেউ বলছেন ধান রোপণ করব রাস্তার উপর, আবার কেউ বলছেন রাস্তা কেটে দেব। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা তুষারকান্তি চক্রবর্তী সরাসরি আক্রমণ করলেন 3টি দলকে। তিনি বলেন, তুষারকান্তি চক্রবর্তী, আমি এই ময়নাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একজন বাসিন্দা। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন কর্মী। আমাদের দুর্ভাগ্য যে এই যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি বছরের পর বছর, দীর্ঘ বছরের পর বছর এই রাস্তাটি অবহেলিত। বারবার অনেক দাবি উঠেছে রাস্তাটি মেরামতের জন্য, উন্নতি করার জন্য হয়নি। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিদির অনুপ্রেরণায় যে উন্নয়নের নমুনা এই হচ্ছে রাস্তা। সেই সঙ্গে আরও বলতে বাধ্য হচ্ছি, এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে কতুলপুর বিধানসভা, যেখানকার বিধায়ক হচ্ছেন বিজেপির হরকালী প্রতিহার, রূপান্তরে তৃণমূল। আবার এই যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এইটি লোকসভা কেন্দ্র হিসাবে, এইটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এনার সাংসদ বিজেপি সৌমিত্র খাঁ। আমরা এই রাস্তাটি পড়ে হাজার হাজার, এই রাস্তাটি যে গুরুত্ব, প্রতিদিন হাজার হাজার মানুষকে এই রাস্তার উপর যাতায়াত করতে হয়। এই রাস্তায় যারা নিয়মিত যাতায়াত করেন তাদের স্পন্ডিলাইটিস বেড়ে গেছে, কোমরের দোষ হয়ে গেছে, কারণ রাস্তায় যেতে এইরকম। শুধু এইটুকু দেখা নয়, গোটা রাস্তাটার এই পরিস্থিতি হচ্ছে। আমরা বারবার চেষ্টা করেছি বা বিভিন্ন আবেদন হয়েছে, শুধুই ভোট আসে ভোট যায়, শুধু প্রতিশ্রুতি আসে এই রাস্তাটাকে ঢালাই হবে, আবার রূপান্তর, যেটা বলতে পারা যায় যে ইস্পাত দিয়ে ঢালাই হবে। হয়তো দুর্গাপুর থেকে ইস্পাত হবে নি, ভিলাই থেকে ইস্পাত এসে ঢালাই হবে, কবে হবে জানিনি। তবে যাকে আমাদের দাবি হচ্ছে, আমরা শুধু একজন রাজনৈতিক কর্মী হিসাবে নয়, এলাকার বাসিন্দা হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমরা সরকারের কাছে দাবি করছি যে আপনারা রাস্তাঘাট, বাগান উন্নয়নের দিকে যান। ওই দান খয়রাতের দরকার নাই, আপনারা উন্নয়নের দিকে যান। যদি না যান, তখন এই যে মানুষ এইটা চাচ্ছে যে ধান রোপণ করবে, এইটা চাচ্ছে কাটতে শুরু করে দেবে, বাধ্য হয়ে করতে হবে। এখানে কয়েক বছর ধরে এই জিনিসটা হচ্ছে। এখানে আমরা বারবার আন্দোলন করেছি, আমরা বিভিন্ন। তবে একটা আশার কথা বলি, গত কয়েকদিন আগে জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে একটি বিশেষ সর্বদলীয় সভা ছিল। সেই সভাতে আমিও ছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। আমি এই বর্ষার পরে শুধু এইখানটা এই রাস্তাটি নয়, জয়পুর ব্লকের যে সমস্ত রাস্তার এইরকম পরিণতি, সবগুলিকে আমি নজর দেওয়ার জন্য বিডিও সাহেবকে অনুরোধ করেছি। বিডিও সাহেব উনি কথা দিয়েছেন যে তিনি এগুলো দেখবেন। তো শুধু তো তার হাতে নয়, আমরা বিডিও সাহেবের প্রতি আস্থাশীল, তিনি অবশ্যই দেখবেন, এটুকু আমরা আশা রাখছি। পঞ্চায়েতটা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সেটিং সরকার, আমরা যে কথাটা বলছি বারবার, সবসময় বলি যে দিদি মোদির যে সেটিং, এটা তার নমুনা। অন্যদিকে বিস্ফোরক মন্তব্য বিজেপির কোতলপুর 4 নম্বর মন্ডল সভাপতি মধুসূদন মন্ডলের। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই যে ময়নাপুর অঞ্চল, আমরা প্রত্যেকে আমরা জানি, এই অঞ্চল টোটালি দেখাশোনা করছে এখনকার শাসক দল তৃণমূল সরকার। আমরা যে পঞ্চায়েত ভোটের সময় আপনারা দেখেছেন, প্রত্যেকের কাছে অবগত আছেন, আমরা পঞ্চায়েত ভোটের সময় নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম। এই তৃণমূলের দলদাস প্রশাসন সমেত, প্রশাসন থেকেই যাতে কোনো বিরোধী দল নমিনেশন ফাইল করতে না পারে, তার জন্য বিডিও অফিসকে ঘেরাও করে রেখেছিল তৃণমূলের গুন্ডাদের দিয়ে। কারণ তৃণমূল ভালোভাবে জানে এই কতুলপুর বিধানসভার, এই যে কতুলপুর মন্ডল 4 এলাকা, ময়নাপুর অঞ্চল বা আমার যে 4টে অঞ্চল আছে, এই 4টে অঞ্চলের মানুষ কতটা তৃণমূল থেকে সরিয়ে গেছে, পুরোটাই কিন্তু বিজেপির সাপোর্টার। তার প্রমাণ আমরা দিয়েছি। বিগত দিন এমএলএ যখন আমাদের এই বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, হরকালী প্রতিহারকে আমরা জিতিয়েছি। আমাদের দুর্ভাগ্যের বিষয়, যাকে আমরা এমএলএ জন্ম দিলাম, সেই বেজন্মা এমএলএ আজ হয়তো আমাদেরকে ফেলে রেখে ওনার নিজের স্বার্থের জন্য উনি শাসক দলে যোগ করেছেন। এটা আমাদের নিজেদের কাছে বেদনাদায়ক, দুঃখদায়ক। কিন্তু আমি চলে যাক, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা জানি ভারতীয় জনতা পার্টি কিভাবে আবার নতুন করে এমএলএ তৈরি করতে পারে,
আগামী 26-এ সেটা তারা বুঝিয়ে দেবে। এবং যে রাস্তাঘাটের বিষয়ে আপনি বলছেন, ওই রাস্তাঘাট ভারতীয় জনতা পার্টি কিন্তু চায় যে টোটাল এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হোক, সাধারণ মানুষ খেতে পড়তে পায় যাতে, তার জন্য নরেন্দ্র মোদী সরকার প্রত্যেকটা মানুষের কাছে কাছে কিন্তু সহযোগিতা পৌঁছে দিয়েছেন। এমনকি কোভিডের সময় থেকে উনি প্রত্যেকটা মানুষকে ফ্রিতে রেশনের ব্যবস্থাও কিন্তু করে দিয়েছেন। কিন্তু উনি টোটাল যে পয়সা পঞ্চায়েতে পাঠাচ্ছেন তার হয়তো 20% খরচা কিন্তু আমাদের রাস্তাঘাটে হয় না। এই যে দলরস তৃণমূল দল, এই তৃণমূলের দলের যে সমস্ত নেতারা আছে প্রত্যেককেই কার্ড মানি দিতে দিতে যে রাস্তাটা কন্ট্রাক্ট নেয় সেও কিন্তু দেখে যে আমার কাছে মাত্র 25% কি 30% আমার কাছে পয়সা থাকে। তো যখন সে টোটাল যারা দেখাশোনা করে তাদেরকে যখন দিতে দিতে তাদের পয়সা শেষ হয়ে যায়, সেও তখন ভাবে তাহলে আমাকেও কিছু রোজগার করতে হবে। তাহলে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, টোটাল যা খরচা আছে তার 10% মাত্র রাস্তাঘাটের জন্য খরচা হয়, বাকিটা টোটালি কিন্তু এই কমিশন নিতে দিতে টাকাটা খরচা হয়ে যায়। যার জন্য আজকে বিগত 8 বছর 10 বছর ধরে রাস্তার আজকে এই অবস্থা। যে জন্য কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা প্রস্তুতি নিয়েছি। আমরা ওই এলাকার মানুষ প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাসী এবং নির্ভরশীল। তার জন্য প্রত্যেকেই আগামীকাল দরখাস্ত লিখে সই করে পঞ্চায়েতে জমা করবে এবং সেই দরখাস্ত আবার বিডিও অফিসকে কাল বাদে পরশু দিনে জমা করা হবে। নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টি কতুলপুর মন্ডল 4-এর মন্ডল সভাপতি মধুসূদন মন্ডল বলছি। এই পরিস্থিতিতে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায়। শিক্ষক সমাজ এবং সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন এই রাস্তাটি অবিলম্বে ঢালাই করা হোক, কারণ পড়ুয়ারা প্রতিদিন এই পথেই যাতায়াত করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই প্রতিশ্রুতিগুলো কি কেবল নির্বাচনের মুখেই আসে, নাকি আদেও কোনোদিন বাস্তব উন্নয়নের মুখ দেখবে কুরিয়াহা ও হিজলডিহার মানুষ? বাঁকুড়ার জয়পুর থেকে নামুল ভুইয়া এর রিপোর্ট, পিস নিউজ বাংলা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।